আয় 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 আমার দেখো কতগুলো শালিক। দেখো ওই ঘুঘু, শালিক, তারপর বুলবুলি সব পাখিগুলো এখানে এসছে। দেখো কতগুলো, আবার চড়ুই এসছে। ওই যে দুটো চড়ুই, একটা ঘুঘু, একটা বুলবুলি, আর শালিক তো অনেকগুলো আছে। এর আগে এক ধরনের পাখি এসেছিলো, সে পাখিগুলো আমি নাম জানি না, তোমরা হয়তো দেখবে যদি আরেকবার আসে। ওই যে দেখো আমি চাল দিয়েছি। সকালকে গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছে। আর এই যে দেখো সকাল সকাল এখানে তো তোমাদের দেখালাম, ওই দেখো কত পাখি এসছে, এদিক থেকে দেখা যাচ্ছে না, তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাবো। আর আজকে পূর্ণিমা, বৃহস্পতিবার, আজকে ঘরে একটু পুজো দেবো, তুলসী মন্দিরে একটু পুজো দেবো, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে দেখো এরা এখনও খাচ্ছে। তো প্রতিদিন সকালবেলা হলে আমি ওদের চাল দিই, কোনো খাবার দিই, ওরা এসে খায়। আর যদি যেদিন দেবো না সেদিন ওরা এসে ডাকাডাকি করবে, তারপরে আবার কিছু দিলে তখন ওরা অনেক পাখিগুলো এসে তারপরে আবার ওই চালগুলো খায়। ভীষণ সুন্দর লাগে দেখতে। তো চলো আমি সকালবেলায় উঠোনটা লেপেছি। দেখো এই যে দেখো, দেখো আমাদের তুলসীতলা, তারপর এই উঠোনটা। আর ওই সাইডে এর আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে এখানে অনেক সবজি আছে, তারপর ফুল গাছ। তো চলো সকালবেলায় আমি এখন স্নান করব, স্নান করে তারপর পুজোর সব রেডি করব। হঠাৎ করে এই পুজোটা হবে, কোনো মাথায় ছিল না যে পুজো, একদম ছোট করেই হবে। তো চলো। আর এই যে দেখো আমাদের রান্নাঘর, রান্নাঘর বলতে বাইরে রান্না হয়, কাঠের উনুনে রান্না হয়। এই যে এখানে এখানে কাঠের উনুনে রান্না হয়, তো সেই জন্য সব এরকম। ঠিক আছে চলো আমি পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। ঠিক আছে চলো আমি সব কাজগুলো সেরে নিই। আর এই যে দেখো কত সুন্দর গোলাপ, গোলাপ ফুটেছে। দেখো 3টে 4টে গোলাপ। এই যে দেখো আর দুটো আসছে পাখি, ওই যে দেখো, ওই যে দেখো হেঁটে হেঁটে আসছে। আয় 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 আয়, দেখো আয় আয় করছে, ওরা কিন্তু আসছে। ওরা কিন্তু একদম পোষ মানানো না, ওরা এমনি প্রতিদিন আমাদের বাড়িতে আসে। আর আস্তে আস্তে ওদের একটু সাহস হয়ে গেছে, অন্য কেউ থাকলে কিন্তু আসবে না, আমি থাকলে কিন্তু একটু সাহস করে চলে আসে। দেখো সাহস করে চলে এসছে, দেখো ওই ওটাও আসছে। আয় আয় আয়, দেখেছো কীভাবে ডাকছে। তো চলো আমি স্নান ধান করে নিই। ঠিক আছে আমি এবার কিছু কাজ সেরে নিই। স্নান করতে হবে, তারপর আবার পুজোর সমস্ত কিছু রেডি করতে হবে। পুজো দেবো বলে সেরকম কোনো মাথায় ছিল না, তো মা হঠাৎ করে বলছে যে আর আজ পূর্ণিমা, তো একটু পুজো দেওয়ার জন্য, সেজন্য একটু সেটা ভাবলাম যে না ঠিক আছে পুজোটা দিয়ে নিই আজকে, যেহেতু পূর্ণিমা, যেহেতু আবার বৃহস্পতিবার, পুজোটা দিয়ে নিই। ঠিক আছে চলো আমি তোমাদের দেখাবো, একটু একটু করে দেখাবো, তোমরা দেখতে থেকো। আর এই যে আজকে নিরামিষ হবে রান্না, যেহেতু পূর্ণিমা সেজন্য আজ একদম নিরামিষ রান্না হবে। এখানে ডাটা চচ্চড়ি হবে, এখানে ফুলকপি, ধনেপাতা আছে, এইগুলো করে গেলাম, ফুলকপিটা কাটা হবে, ক্যাপসিকাম, লেবু, গাজর। এই যে আমাদের রান্নাঘর, দেখো আমাদের রান্নাঘরের অবস্থা দেখো। ওই যে গ্যাস ওভেন, ওখানে রান্না করি। জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি ধোবো বলে। আর আমি ছাদে আসলাম একটা কারণে,
যেহেতু পুজো হবে সেজন্য আমি দেখতে এলাম যে নারকেল আছে কি না। দেখো আমি কোথায় উঠেছি, নারকেল আছে কি না। নারকেল তো আছে, নারকেল ছাড়া পুজো হবে কি করে। কিন্তু দাঁড়াও আমি এই চালাটায় নামবো, এই যে ছাদ, এই চালাটায় নামছি। দেখো এই চালাটায় নামছি তোমাদের দেখানোর জন্য। দেখো কোথায় নেমে এসেছি, এই যে দেখো ছাদের থেকে এখানে টিনের চালাতে নেমে চলে এসেছি। আর এই যে দেখো নারকেল, নারকেল আছে কিন্তু সেরকম তো নারকেল নেই, পুজো দেওয়ার মতো নেই। আমি ভেবেছিলাম আছে, তাই আমি ছাদে চলে এলাম, কিন্তু নেই। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখো আমড়া গাছ, দেখতে পেলে আমড়া গাছ। যদি আমরা ধরে তাহলে কিন্তু এই টিনের চালা থেকে দাঁড়িয়ে আমি কিন্তু আমরা পারতে পারবো, এখনো পর্যন্ত ধরিনি যেহেতু। আর এই যে পুঁই শাক, এই যে দেখো, তোমাদের এর আগে পুঁই শাক গাছ আমি দেখিয়েছিলাম তখন এই যে বীজগুলো খুব ছোট ছোট ছিল, এখন দেখো কতটা বড় হয়ে গেছে বীজ, দেখতে পেলে। এগুলো যখন পাকবে তখন এই বীজগুলো রান্না করলে যা দারুণ লাগে দেখতে। তারপর ভাতটা যখন মাখবো এই বীজগুলো দিয়ে, পুরো ভাত একদম লাল হয়ে যায়, কি দারুণ, একদম লাল শাক যেরকম ভাতের সাথে মাখলে হয় কালারটা, সেই রকম কালার হয়, দারুণ খেতে লাগে। এইরকম কচি কচি শাকগুলো তো দারুণ। এই যে দেখো দেখো, আর এইখান থেকে আমার ফুলবাগানটা দেখাই। ওই যে দেখো আমার ফুলবাগান, দেখতে পেলে? ওই যে দেখো, ওই যে দেখো কত গাঁদা ফুল ফুটেছে। ওই আমার মামা এসছে। ঠিক আছে চলো আমি কাজগুলো সেরে নিই, অনেক কাজ রয়েছে। আমি ভেবেছিলাম নারকেল পাবো, সেই কারণে আসা, কিন্তু নারকেল তো নেওয়া হলো না। যদি পারি তোমাদের পুজোটা দেখাবো। এবার দেবো পুজো। এই যে দেখো সব পুজোর জিনিসপত্র সব ধুয়ে টুয়ে রেখেছি এখানে। কলা আছে, আর অনেক কিছু নেব, চাল ধোয়া আছে, সব কিছুই নেব। তো আমি পুজোটা দিয়ে নিই ফটাফট। এই যে দেখো, যেহেতু পূর্ণিমা লক্ষ্মী পুজো সেজন্য চাল তো অবশ্যই লাগবে, সেজন্য চালটা নিয়ে নিলাম। কলা আছে। এরপরে এই যে দেখো আমাদের গোপালকে দেখো ঘুম থেকে উঠিয়ে এই একটু বসিয়ে রেখেছি, আমার সোনা গোপাল। ফটোটা পুজোটা দিয়ে নিই। আর আরেকজন একটু পরে চলে আসবে মেহেন্দি পরতে, তাকে মেহেন্দি পরিয়ে দিতে হবে। এদিকে মা রান্নাবান্নার সব জোগাড় করছে, রান্না হবে, আমিও মায়ের সাথে একটু রান্নাবান্না করতে হবে, তাই তো। চলো চলো তাদের সব কাজগুলো সেরে নিই। গোপালকে আমি একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি, চুড়ি মালা তো পরিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো সুন্দর সুন্দর দুটো চুড়ি, আর এই যে চূড়া, আর এই যে গোপালের বাঁশি, দেখো এই যে দেখো গোপালের বাঁশি, মালা চুড়ি সব পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো আমার গোপালকে দেখতে? আমার গোপালকে দেখতে কেমন লাগছে? সব কাজ সেরে চলে এলাম, পুজো দিয়েছি। এরপর মা রান্না করে ফেলেছে, আর আমাদের উনুনটা দেখো এখানে রান্না হয়েছিল। তো আমি একটু মানে আমার একটু শীত লাগছিলো বলে আমি একটু উনুনের পাশে এসে বসেছি। কাঠের উনুন তো, বেশ একটা তাপ আসছে, আর একটু বেশি তাপ আসছিলো, অনেকক্ষণ থেকে বসে রয়েছি, সেজন্য এগুলো একটু দিয়ে রেখেছি। হালকা একটা গরম গরম ভাব, এটাই ভালো লাগছে। আর এখানে এই যে দেখো ভাত হয়ে গেছে, আরও ওখানে তরকারি রাখা আছে। মা স্নান করবে, আমার তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। মা স্নান করবে, তারপরে স্নান করে এসে ভাত খেয়ে নেবো। তারপর ভাত খাওয়ার পরে অনেক কাজ আছে এখন, তো চলো খেয়ে নিই।